মেয়ে মানুষের লাশ মর্গে থেকেও যেন রক্ষা নেই, অর্থাৎ নারী জাতি বর্তমান মরেও শান্তি নেই। একজন নারী ময়মনসিংহ হাসপাতালে মৃত মহিলা, তার সাথে খারাপ কাজ করা হয়েছে, নাউজুবিল্লাহ। কল্পনা করেন কোন পর্যায়ে আমরা চলে গেছি, আমাদের অধঃপতনটা কোন দিকে। মৃত্যু মারা গেছে, পৃথিবীতে বিদায় হয়ে গেছে, এরপরও লাশ কাটার জন্য ডুবাইয়েতে রেখে দেয় হাসপাতালে। এই নারী জাতি কত সম্মান আল্লাহ দিয়েছে। আজকে জীবিত নারীদের সাথে যে খারাপ কাজ করা হয়েছে, এই যে ইফটিজিং, দর্শন, এগুলো জীবিত নারীদের সাথে করা হচ্ছে না, এখন মৃতদের মরে গেছে তাদের। কারণটা হলো কি, ওই যে জীবিত নারীদের বিচার পায় না, সেটা বিচার হচ্ছে না। আজকে বাংলাদেশে গত 53 বছরে সঠিকভাবে কি বিচার হয়েছে এই ধর্ষণের বিচারগুলো, বা এরকম রেপে বিচার হয় নাই। যদি হতো তাহলে আজকে প্রতিদিন ভিকটিম যে নারীরা, তারা আরও সমাজে মানুষের কাছে বকা খায়। এর কারণটা হলো কি, বিচারহীনতা, বিচার নাই, সঠিক বিচার নেই, বিচার নাই। এর মাঝে বাংলাদেশে দীর্ঘ সময় নারীরা ক্ষমতা ছিল। প্রধান দুটি দলের এক সময় প্রধান কর্তারাই ছিল নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী, সব নারী, সব নারী। এরপর তারা নারীদের নিরাপত্তা দিতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে, দিতে পারে নাই। কারণ আমরা আল্লাহর আইন বিচার করি নাই। যে আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীম দিল, মানুষকে সৃষ্টি করার পরে মানুষের জীবন কিভাবে অপারেট করা যায়, মানুষ কিভাবে পৃথিবীতে শান্তিতে থাকবে, এই জন্য শান্তির ট্যাবলেট নামক কোরআনে আল্লাহ তাআলা সে বিচারের ফর্মুলা 1400 বছর আগে দিচ্ছে। মানুষ জন্মের আগে আল্লাহ তাআলা দিয়েছে মানুষ কেমনে চলবে। আচ্ছা, মোবাইল যিনি আবিষ্কার করেছে, মোবাইলটা কিভাবে চলবে, এই মোবাইলের যিনি সৃষ্টিকর্তা, মোবাইলের যিনি সৃষ্টি, ধরেন মার্টিন কুপার, উনি একটা পদ্ধতি বলেছে না যে মোবাইলটা এভাবে চালালে ভালো থাকবে। তো উনি তো ভালো জানবে, তাই না? ঠিক তেমন আল্লাহ মানুষ সৃষ্টি করে, মানুষ পৃথিবীতে তার জীবন, তার সমাজ, রাষ্ট্র কিভাবে চললে মানুষ শান্তিতে থাকবে, সে শান্তির ফর্মুলা আল্লাহ তাআলা আসমানি সে কিতাব আল্লাহ দিয়েছে। আজকে মহামারী আকার ধারণ করেছে, নারীরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এর সমাধান তো আল্লাহ কোরআনে তো দিছে, আমরা তো নিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নূরের ভিতরে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি জিনায় লিপ্ত হয়, আর সে যদি বিবাহিত হয়, আল্লাহ বলেন তাকে সঙ্গে সার করো, পৃথিবীতে বিদায় করে দাও, পাথর মেরে মেরে শেষ করে দাও। আর যদি অবিবাহিত হয়, তাহলে তার যে 80 বেত্রাঘাত করো। এই আইন দিয়া যদি বাংলার জমিনে যদি বিচার করা হয়, এদেশে কোনো ওই জাতীয় রেপিস্টরা, ওই জাতীয় অপরাধীরা বাংলার জমিনে থাকতে পারবে না। এরা বিচার হয় না, এইভাবে হয় না। 53 বছর বিচার হয়েছে ব্রিটিশের রেখে যাওয়া আইন দিয়ে, বিচার করেছে, কিন্তু দর্শন বন্ধ হয় নাই। নারীরা ক্ষমতা ছিল, তারাও নারী স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বোচ্চ প্রতিরক্ষা মন্ত্রী যাকে বলা হয়, যার কাছে ক্ষমতা, প্রশাসন, যাকে দেখলে মানুষ স্যালুট করে, সেই জায়গা তো নারী বসানো হয়েছিল। এরপর নারী কিছুই করতে পারে নাই। একজন নারীকে 5 জন 6 জন মিলে ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে, এই তো কিছুদিনের মধ্যে এটা হয়েছে। এদের সবগুলোকে এক জায়গায় ধরে যদি ব্রাশ ফার করে দেওয়া হতো, এক জায়গায় ধরে যদি প্রমাণ আছে, ভিডিও আছে, সব আছে, এরপর কেন 90 দিন লাগবে? সরাসরি বিচার করা হয়, আমি তো মনে করি এরা পালাবার জায়গা পাবে না। কিন্তু কোরআন দিয়ে বিচার হয় না যতক্ষণ না কোরআনুল কারীম। দেখেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটু ঘটনা বলে আপনাদের। ওনার জামানায় সানা থেকে হাজরামাউত যেটা বলা হয়, ইয়েমেনের সানা, রাজধানী সানা, মক্কাতে যেতে লাগে 3 দিন 3 রাত উঠের উপরে, বা তাদের কাফেলা যেতে লাগে 3 দিন 3 রাত। হয়তো ওমর ঘোষণা করলেন, একজন নারী সানা থেকে হাজরামাউত যাবে, তাকে ধর্ষণ তো দূরের কথা, কোনো ইফটিজিং করার বা কোনো কটু কথা বলার কোনো সাহস ছিল ওই সময়। কীভাবে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল। অথচ হয়তো ওমরের জামানায় এত পুলিশ ছিল না, সেনাবাহিনী ছিল না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না, র্যাব ছিল না, আনসার ছিল না, কিছুই ছিল না, রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা ছিল না, এত লাইটিং ব্যবস্থা ছিল না।
ফেসবুকও ছিল না। তাহলে ওই সময়ের ভিতরে কিভাবে তিনি নারীদের বেঁচে থাকার নিরাপত্তা দিলেন? কারণ হলো একটাই, ওই কোরআনুল কারীম আয়াত তিনি বাস্তবায়ন করেছিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার কিতাব, এই কোরআনুল কারীম আরেকটা নাম হুদা, এই হুদা থেকে যারা শিক্ষা নেবে, কোরআনুল আইন মেনে যারা চলবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খাউফ থাকবে না, ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, হাজান শব্দটা তো চিন্তা, টেনশন থাকবে না, না দুনিয়া না আখিরাতে। ঠিক নিশ্চিত হয়েছিল তো ওমরের জামানায়। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের আপনার আয়তন কত বড় ছিল? বাংলাদেশের সমান। বাংলাদেশ তো মাত্র ৫৬,০০০ বর্গমাইল, ছোট্ট। মানচিত্রে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ দেখবেন যে অর্ধেক চলে গেছে আর এক দেশের উপরে। এতটুকু জায়গার ভিতরে ৫৩ বছর ধরে আমরা নারীদের নিরাপত্তা দিতে পারলাম না। আর ১৪০০ বছর আগে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ৩২ লক্ষ বর্গ মাইলের ভিতরে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন নিরাপত্তা দিলেন নারীদের, যে একজন নারী ৩ দিন ৩ রাত একা চলবে, সাথে ছেলেও থাকবে না, স্বামীও থাকবে না, একা পথ ধরে হাঁটতে পারবে। এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আল্লাহর আইন কোরআনুল কারীমের কারণেই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ স্পষ্ট বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যদি মেনে নাও, কোরআন যদি তোমরা যদি সংবিধান হিসেবে মেনে নাও, কোরআন যদি চলো, তোমাদের কোনো ভয়, কোনো টেনশন, কোনো হতাশা কিছু থাকবে না। কারণ কোরআন যিনি আইন দিয়েছে, বিধান দিয়েছে, সেই বিধানদাতা এই মানুষ কিভাবে চলবে সেটা আল্লাহ অনেক আগেই বলে দিয়েছে। আমরা এখন বিচার করছি মানুষের দেওয়া ফর্মুলায়, যার কারণে আমরা শান্তিতে নাই। পৃথিবীতে প্রতি মিনিটে মিনিটে ধর্ষণের শিকার হচ্ছে নারীরা, নির্যাতিত শিকার হচ্ছে ইউরোপ, আমেরিকাতে। আমরা এখানে কথা বলছি, ওই সমস্ত দেশগুলোতে নারীদেরকে জোর করে এই খারাপ কাজ করা হচ্ছে, শুধু ইউরোপে, গোটা পৃথিবীতেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই নারী নির্যাতন তিনি বন্ধ করতে সম্ভব হয়েছিল শুধুমাত্র আল্লাহর কালামুল্লাহর কারণে। আজকে আমাদের কালামুল্লাহ শরীফ আছে, আজকে আমরা কোরআন শুনি, কোরআন পড়তে শুনতে ভালো লাগে, কারীরা তেল অর্জন করে খুব সুবহানাল্লাহ বলি, কিন্তু কোরআন পার্লামেন্টে যাকে এটা আমরা অনেকে চাই না। কোরআন দিয়ে বিচার করি, এটা অনেক মুসলমানই চায় না। যে মুসলমান চায় না কোরআন দিয়ে বিচার, সে মুসলমান থাকে কীভাবে? কারণ কোরআনের একটা জের জবর যদি কেউ অবিশ্বাস, সে কাফের হয়ে যাবে। তা আপনার কোরআনে বিচার মানবেন না, রাসূলের বিচার মানবেন না। আজকে দেখেন অনেক মুসলমান লেনিন, কালমার্ক্স, অ্যারিস্টটলের তথ্যকে মানুষ কি গ্রহণ করবে, কিন্তু আল্লাহ রাসূলের তথ্যকে গ্রহণ করবে না অনেকে। তাদের ক্ষেত্রে সমস্যা নাই, লেনিন, কালমার্ক্স, আব্রাহাম লিঙ্কন, এদের তথ্য দিলে কোনো সমস্যা নাই। এদের ফর্মুলায় বলে হ্যাঁ আমাদের বাংলাদেশ লেনিন, কালমার্ক্স, আব্রাহাম লিঙ্কনের তথ্য চলবে, কোনো কিন্তু যখন আপনি বলবেন রাসূলুল্লাহ আদর্শ চলতে হবে, তখন আপনাকে মৌলবাদ জঙ্গি বানায় দেবে আপনারে।